আয় রে আমার পাশে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যাই, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি। বাবা, তোমার প্রিয় সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। নিষ্ঠুর 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 রে তুই, মায়ের নামটা ভুলে গেলি কই। রহমাক্কা, আচ্ছা বাবা, মা কি আর কোনোদিন আসবে না? তোর মা তো আসমানের তারা হয়ে গেছে রে মা। ওইখান থেকে আসে বৈশা বৈশা সব কিছু দেখতেছে। তুই যদি ভালোভাবে চলস তাহলে ওইখান থেকে তোর মা যেই খুশি হইব, আর তুই যদি খারাপ ভাবে চলস তাহলে তোর মা খুব কষ্ট পাইব। তাইলে আমরা কবে তারা হব? একদিন তো আমরা সবাই তারা হয়ে যাবো, তখন আমরা সবাই মিল্লা মিশে একসাথে থাকবো রে মা। আচ্ছা বাবা, তাইলে তোমার সব কথা আমি শুনবো, আর মাকে আমি কোনোদিন কষ্ট দেব না। আর কথা বলতে হইব না, নাও খাও। লাভ হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কই যেতেছ রানা তুমি? আমি তো কামে যাইতেছি। কামে যেতেছ? আচ্ছা রানা, তোমার আমি একটা কথা কইতে চাই। কথাটা তোমার ভালোর জন্য আমি বলতেছি। দেখো, মৃত্যু কার কখন আছে এটা কেউ বলতে পারি না আমরা। আর তোমার স্ত্রী তোমারে ছেড়ে চলে গেছে, তার মৃত্যু আছে বলে চলে গেছে। তাই বলছিলাম কি যে তোমার তো এখনো সারা জীবন পড়ে রয়েছে, তোমার তো আরেকটা বিয়ে করা দরকার, বিশেষ করে বাচ্চাটার জন্য। ওইটা ঠিক আছে চাচা, কিন্তু আমি যদি এখন বিয়ে করি, ঘরে একটা সৎ মা আনি, আমার মায়াটার ভবিষ্যৎটা কি একবার কোন? সৎ মারা তো সবসময় ভালো যে হয় তা তো কোনো গ্যারান্টি নেই। আরে ওই মেয়েটা তো ভালো হইতে পারে, আর সব মেয়ে যে খারাপ তা তো না। সে তো তোমার মেয়েরে মাইনেও নিতে পারে। তুমি আরেকটা বিয়ে করো, আমার কাছে ভালো একটা পাত্রী আছে। তুমি যদি রাজি থাকো তাহলে আমি প্রস্তাব দিতে পারি। চাচা, আমি একটু চিন্তা করে দেখি, আমি আপনারে পরে জানাই। আচ্ছা ঠিক আছে, তাই আমার একটু তাড়াতাড়ি জানাও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, সব সময় চুলের মধ্যে তেল দিয়ে রাখবা, তাইলে তোমার চুলগুলা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাব, দেখতে সুন্দর লাগবে, বুঝছো? আচ্ছা মা, তোমার একটা কথা কই। হ্যাঁ বাবা, বলো। বাবাই যে বাড়িতে থাকি না, কামে যায়, তখন কি তোমার খুব খারাপ লাগে? একা থাকতে ভয় হয়? হ্যাঁ বাবা, আমার খুব ভয় করে একা একা। আচ্ছা মা, তোমার জন্য যদি বাড়িতে একটা নতুন মা নিয়ে আসি, তাহলে কি তুমি খুশি হইবা? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি নিয়ে আসো, খুব ভালো হবে। তুমি বলতাছো নিয়ে আসতে? হ্যাঁ হ্যাঁ বাবা। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যখন কইছো আমি কালকের মধ্যে তোমার জন্য একটা নতুন মা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। তখন দেখা যাবে তোমারে খাওয়াই দিব, গোসল করাই দিব, চুলগুলা আশ্রয় দিব, আর বাবাই যখন কামে থাকবো তখন বাবার আর কোনো চিন্তা হইব না যে আমার মা কি করে, খাইছে কিনা। হ্যাঁ ঠিক আছে মা, কালকেই তোমার জন্য একটা নতুন মা নিয়ে আসবো। হ্যাঁ, গর্ভে ধরে হইল না রে তোর মনেতে মায়া, একবারও কি ভাবলি না রে হইল না কি দয়া।
নিষ্ঠুর নিষ্ঠুর নিষ্ঠুরে তুই নিষ্ঠুর নিষ্ঠুর পাষাণ রে মন ভেঙে দিলি একটা সংসার দেখো, তুমি তো সবকিছু যাই না শুনে আমার বিয়ে করছো। আসলে আমার দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। আমার বউ, তারে আমি ভালোবাসা বিয়ে করছিলাম। ভাবছিলাম যে সারাটা জীবন তার লইয়া পার করে দেন। আল্লাহর হুকুম, আল্লাহ তারা আমার কাছ থেকে নিয়ে গেছে। হ্যাঁ, চলে যাওয়ার পরে আমি ভাবছিলাম যে আর জীবনে বিয়েও করুন না। খালি আমার মায়ের মুখটার দিকে তাকিয়া তোমার বিয়েটা করলাম, যেন ওর কোনো কষ্ট না হয়, যেন ওর মার অভাব নিয়ে বড় না হইতে হয়। তোমার আমি একটা কথা কই, একটা অনুরোধ করি, তুমি খালি আমার এই কথাটা রাইখো। তুমি আমার মায়াটারে নিজের মাইয়ার মতো করে যত্ন করে লালন পালন করবা। ও যেন কোনোদিনও এটা মনে না করে যে তুমি তার সৎ মা। সে যেন মনে করে তুমি তার আসল আপন মা, এটাই তার মা। শুধু তুমি আমার এইটুকু কথা দাও। বাবা, আমার না খুব ভয় লাগতেছে। মা আয়, এখানে আয়। আয়। কেন রে মা, তোর ভয় করবো কেন? এই যে দেখ, তোর আজকে থেকে তোর নতুন মা, এটাই তোর মা। তুই এখন থেকে তোর মার সাথে ঘুমাবি, আর কোনো ভয় নেই। চল আয়, তোর মার সাথে দিক দিয়ে শুয়ে পড়। আয়। এদিক দিয়ে শুয়ে পড় মা, তুমি এই পাশ দিয়ে শুয়ে পড়ো। শো, এইভাবে শো। নেই, হ্যাঁ, শো মা, পাগুলা দে, শুয়ে পড়। থাকো, আমি কামে গেলাম। বলতেছি মা? কি, কই যেতেছ? কামে যাইতেছিলাম। কইতেছিলাম কি, আজকে কামে না গেলে হয় না? আরে আমি করি একটা ছোটখাটো কাম, তাছাড়া কয় টাকার ইনকাম কো? গতকালকে বিয়ে করছি, এখন যদি আমি কামে না যাই, ঘরে বসে থাকি, তাহলে সংসার চলবো কেমনে? টাকা পয়সা দরকার না? আমার হাতে তো ওই ধরনের টাকা পয়সাও নাই যে পয়সা এক সপ্তাহ কাটাই দিতে পারো। ঠিক আছে, তাইলে তাড়াতাড়ি চলে আইসো। আচ্ছা ঠিক আছে, মিষ্টি দিকে একটু খেয়াল রাখো। ঠিক আছে, মা। কোনো চিন্তা করো না। আচ্ছা থাক তো, হ্যাঁ? তোর নতুন মাল লোকে কোনো বেয়াদবি করিস না, হ্যাঁ? আচ্ছা, খেল। এই, আমার জীবনটা কুতকুত বানায় কুতকুত খেলতেছস। তোর লাগে কালকে রাত্রে আমি ঘুমাইতে পারিনি। নতুন বিয়ে হয়েছে, জামাইটার লগে তুই কথা কইতে পারিনি। মনটা চেতেছে, গলা টিপা মাইরা নাই। কালকে থেকে তুই আর আমগুলো ঘুমাবি না। আর ভালো করে শুনে রাখ, আমি যে তোরে বলতেছি এগুলো যদি তোর বাপের কাছে কস, তাইলে কিন্তু আমি তোর একবার জ্যান্ত করে সবাই খাইলাম। কিন্তু আমি তো বাবা ছাড়া থাকতে পারি না, আমার ভয় করে একা একা। ও আমাকে ভয় করে, আমার তোর ভয় লাগে না? ভয় লাগবে। যখন তুই আমার আসল রূপটা দেখবি না, তখন ঠিকই তোর ভয় লাগবে, কিন্তু আজকে দেখাবো না। মাত্র নতুন কালকে বিয়ে হয়েছে, আজকে কিছু করুম না, আজকে ঝাপটা করুম। ঘরে যা, তোরে কইছে ঘরে যাইতে, নাইলে কিন্তু আমি তো গলা টিপ্পা মাইরা ফেলবো। যা ঘরে যাই, প্লেট বাটিগুলো সুন্দর করে ধুয়ে রাখ। আমার জীবনটা শেষ করে দিচ্ছে একদম। আমার না খুব ক্ষুধা লাগছে, আমার একটু ভাত দিবা? তোর ক্ষুধা লাগছে, তে আমি কি করুম? তোর মাকে ভাত রান্না দিয়ে গেছে, শুধু খাই খাই করো, সেখান থেকে যা। মা একটু দাও না। শান্তি মতো কয়টা আমার ভাত খেতে দিবি না? না তো ওগুলো লাগে কয়দিন পরে পরে আমার পেট অসুখ হয়। এই সংসারে আসার পর থেকে আমি হুয়ে গেছি, কয়টা পেট ভরে ভাত খাইতে পারি না। সকাল থেকে আমি কিচ্ছু খাই নাই মা, আমার একটু ভাত দিবা? তুই আবার আমার মা ডাকছস? তোর আমি বারবার কইছি আমার মুখে মুখে কথা কবি না, কইলে কিন্তু আমার রাগ উঠা যায়।
তোর যে আমি ভাত দিতেছি না এটা যদি তুই তোর বাপের কাছে কইছিস তাইলে কিন্তু আমি তোর জঙ্গলে শুইতে দিব তুই যা এখান থেকে যা যাইতে কইছি আমি যা আমারে ভালো মতো থাকতেও দেয় না খাইতেও দেয় না সারাদিন খালি খাই খাই করে মনে হয় ওর মা রাইন্দা দিয়া গেছে যে ওরে আমি খাওয়াবো শয়তান পোলা পাইন কবে যে আল্লাহ তারে নিয়ে যাবো আর আমার শান্তি করবো নতুন রূপে নতুন স্বাদে বাজারে এসেছে হকের সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। মিষ্টি কিরে মা তুই এ বালতি দিয়ে এতগুলো পানি কি লিগে টানতাছস? তুই কি এতখানি পানি টানতে পারোস? তুই এক বালতি পানি টানতাছস এত কষ্ট করে তোর মায় কই? এ সাবা, এ সাবা, কি হইছে তুমি আমার মায়ের দিয়ে এই বালতি ভর্তি পানি টানাইতাছো? দেখছো পেটে নিলে শুধু মা হওয়া যায় না মা হইতে যোগ্যতা লাগে মাইয়া আমার কত ভালোবাসে আরে মাইয়ারে আমি কইছি কোনো কাজ করিস না যেটা লাগে মা রে কবি মা তো আছি আয় রে আমার সোনার টুকরাটা আমার কলিজাটা কেমন ঘামায়া গেছে দেখছো মা তুমি একটা কাজ কর ঘরে যাই রেস্ট যাও মা এসে তোমার পেট ভরে ভাত খাওয়াই দেবো নিজ হাতে খাওয়াই দেবো যাও যাও ভিতরে নিয়ে যাও ভিতরে নিয়ে যাও আয় মা কি লিগে আনতে গেছো? হে তোমার আম্মু আছে না? আরে মাইয়ার লাগে ভালোবাসে উতলে উতলে পড়ে মোটা সে বলতে পড়ে ভাবছিলাম বিয়ে একটা বেড়ারে বিয়া করে পায়ের উপরে পা উঠে ভাত খাবো কিন্তু কি হলো আমার কাজ করে খাইতে হয় বান্দিগিরি করে ভাত খাইতে হয় আমার আর দুঃখ গেল না জীবনটা আমার শেষ হয়ে গেলে সংসারে এসে এই কই যাইতেছিস ওরে আমার প্রাইভেটে পড়ছি স্কুল আছে তোর বাপের কি অনেক টাকা হয়ে গেছে আমার দেরি হয়ে যেতে সময় প্রাইভেটে যাইতে দাও তোর পড়া আমি দেখাইতেছি তোর আজকে থেকে কোনো পড়ালেখা হইব না উঠান ঝাড়ু দিবি উঠান ঝাড়ু দেওয়ার পরে তুই ঘরে আমার জামা কাপড় আছে সেগুলো ধুয়া দিবি আমি আমার ঘরে প্রাইভেটে ওরে আমার প্রাইভেট তোর বই আমি পোড়া দিবি একদম একদম কথা বলে বই লাগে তোরও পোড়া দিবি সুন্দর করে উঠান ঝাড়ু দিয়ে আমার কাপড় চোপড় ধুয়া দিবি আমার বইগুলো ফালায় দিলা সাবা সাবা আরে মা তুমি আইছো কেমন আছো মা মা ভালো আছি তুই এত শুকাই গেছ কেন মা কি হয়েছে তোর চুকামো না বিয়া দিস একটা বিয়েতে বেড়ার কাছে তার উপরে তার একটা মাই আছে তার লাগে আমি ঠিক করে খাইতে পারি না ঘুমাইতে পারি না জামাইটার লগো ঠিক করে কথা কইতে পারি ও এর লেগে তুই এমন শুকাই গেছ খাইতে পারস না দেখা মারে হ্যাঁ একটা কথা কই এই যে এই শহরের একটা বড় লোক আছে মানে ব্যবসায়ী হ্যাঁ আবার বাচ্চা হয় না একটা বাচ্চা খুঁজতেছে তুই যদি ওরে পালক দিয়ে দেস তাইলে ভালো হয় আরে টাকা দিব কি কো এই খুশির কথাটা তুমি আমার আগে কইবা না মা পালক দিলে কত টাকা দিব 5-7 লাখ টাকা তো দেবই হায় হায় এত টাকা দিব তাহলে তুমি একটা কাজ করো এগুলো তাড়াতাড়ি ডাকবে তাড়াতাড়ি দিয়ে দিব এতগুলো টাকা পাবো আরে ওগো ডাকুন কেমনি হ্যাঁ তোর জামাই কি করবে তোর জামাই মানবো এটা শোনো ওরে বাপের কেমনে মানাইতে হয় সেটা আমার দায়িত্ব তুমি এটা নিয়ে কোনো চিন্তা করবে না তুমি শুধু ওই পার্টিটার বাড়িতে নিয়ে আসো আর চলো ঘরে চলো আরো কথা আছে চল আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন ভালো আছি আপা আপনার কাছে আমি চির ঋণী হয়ে গেলাম কি বলে যে আপনাকে আমি ধন্যবাদ দেব আমার অনেক দিনে একটা ইচ্ছা আমার একটা সন্তান হবে আমাকে বাবা বলে ডাকবে কিন্তু সেই ইচ্ছা আপনি পূরণ করলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে আমারে ধন্যবাদ দিয়ে লাভ নেই তো আমি তো আপনার খবর নিচ্ছি আপনি নাকি অনেক ভালো মানুষ আমার মাইয়াটা নিলে আপনারও ভালো হইব আপনিও বাবা ডাক শুনবেন আমারও কিছু টাকা হইব বুঝেন না আমার জামাইটা বেকার সংসারে খাইতে পারি না মাইয়াটার অনেক কষ্ট লেখাপড়া করাইতে পারি না আমার না অনেক দুঃখ সে কথা আপনি চিন্তা করবেন না ওকে আমি আমার মেয়ের মতো দেখব ওর খাওয়া দাওয়া ভরণ পোষণ বিয়ে সব কিছু আমি আমার নিজ দায়িত্ব করব ওকে আমি বাবার অভাব বুঝতে দেবো না কখনই। দুঃখ পেন না ভাই
এক জীবনে তো আল্লাহ সবারই সব কিছু দেয় না। আল্লাহ আপনার মাইয়া দেয় না তো কি হচ্ছে, আমারে দিচ্ছে। ধরেন আমার মাইয়াটা আমি আপনারে দিয়ে দিচ্ছি, তো আচ্ছা ইয়ে ওনাকে টাকাটা দাও। আচ্ছা দিতেছি। এই নেন। আচ্ছা স্ট্যাম্পটা দাও। আপা শর্ত অনুযায়ী এই পেপারসে সব কিছু উল্লেখ আছে, কাইন্ডলি আপনি একটু সিগনেচার করো। নেন। তাহলে আজকে থেকে বৃষ্টি মামনে আমার। হ্যাঁ আমি আমার মাইয়াটা রাখতেছি। মিষ্টি, মা এদিকে আসো, মা আসো আসো। আজকা থেকে উনি হচ্ছে তোমার বাবা, ওনার লগে তুমি চাইবা, মানে বাবা না মনে করবা যে তোমার বাবা। যাও যাও। আম্মু আজকে থেকে আমি তোমার নতুন বাবা। না না, আমার বাবা আছে, আমার বাবা অনেক ভালো। হ্যাঁ তোমার বাবা তো আছেই, আমিও তোমার নতুন বাবা। না না, ও তোমার বাবাই তো আমার বাসায়, তোমার বাবাই তোমাকে যেতে বলেছে। আসলে হ্যাঁ চলো। যাও মা যাও, ভালো থাকো, মা তোমার লাগে অনেক দোয়া করে। যাও। আচ্ছা আপা ধন্যবাদ। যাও আসি। শান্তি। আল্লাহ, আপুরটা বিদে হয়েছে। ইসরে, এ জীবনে এত টাকা চোখে দেখি নাই। এখন ঘরে যাবো, একটা একটা করে টাকা গুনো আর দেখো। মিষ্টি, মা কই রে? দেখ তোর জন্য কি নিয়ে আইছি। মিষ্টি, আরে তুমি আইছো? মিষ্টি ডাকো, কই হয়, ওর জন্য কিছু ফল নিয়ে আইছি। আনছো, ভালো হয়েছে। হয়েছে কি, মিষ্টি তো নাই। খেলতে গেছে? মিষ্টি খেলতেও যায় না, ঘরেও নেই। যেখানে থাকার কথা ওইখানে চলে গেছে। মিষ্টি আবার কই যায়? কই যাওয়ার কথা, কই গেছে? হয়েছে কি, তুমি তো ঠিক করে কাজ কাম করো না, তোমার তো টাকা পয়সাও নেই, নিজে ঠিক করে খাইতে পারো না। মাইয়াটা বড় হয়েছে, মাইয়াটারে কি খাওয়াইবা? কি করবো কও, অল্প টাকা বেতনের চাকরি, মায়াটার দিকে ওইভাবে খেয়াল করতে পারি না। এই জন্য আজকে কটা ফল নিয়ে এলাম মায়াটার লেগে। তা আমি না মাইয়াটার কথা অনেক চিন্তা ভাবনা করছি। দেখো মাইয়াটার কথা চিন্তা করতে করতে আমার চোখে নিচে কালি পড়ে গেছে। দিনটা 24 ঘন্টা মাইয়াটার কথা চিন্তা করতে করতে আমি শেষ হয়ে গেছি। হয়েছে কি, মাইয়াটা তো বড় হইতেছে, খরচা আস্তে আস্তে বাড়তেছে, তুমি কোত্থেকে টাকা পয়সা দিবা? তা আমি না বুদ্ধি কইরা মাইয়াটারে দিয়া দিছি। দিয়া দিছো মানে? আমি বুঝলাম না, কি কইতাছো তুমি এসব? শোনো, তোমার আমি খুইলা কইতেছি, শহরের এক স্যারের কাছে আমি তারে দিয়া দিছি। আরে তুমি কি কইতাছো এসব? আরে আমার কথাটা তুমি শুনো, তুমি তো ওরা নিয়ে চিন্তা করো না, আমি ওরা নিয়ে অনেক চিন্তা করছি। মাইয়াটা তো বড় হইতেছে, তাই না? তুমি তো ঠিক করে নিজে খাইতে পারো না, মাইয়ারে কি খাওয়াইবা? মাইয়াটার কয়দিন পরে বিয়া শাদী দিতে হইব, মাইয়াটারে পড়াশোনা করাইতে হইব, বড় কলেজে পড়াইতে হইব, বুঝো না কেন, দামি দামি ড্রেস পড়াইতে হইব। তুমি কি এগুলো দিতে পারবা? এর লেগে আমি ওর ভালোর লেগা ওর কাছে বিচ্ছা দিচ্ছি। আমার মাইয়ারে আমি খাওয়াই রাখি আর না খাওয়াই রাখি, আমার সন্তান আমার কাছে থাকবো। কোন বড় লোকের কাছে তুমি দিছো আমার মাইয়ারে? আরে কে আবার? ওই যে আমার মায়ের লোক, তুমি দেখছিলে না, ওই স্যারের কাছে বিক্রি করছি। তুই ওই লোকের কাছে আমার মায়ের বেচা দিছস? আমি ওই লোকের 14 গোষ্ঠী চিনি। আমি আমার মায়ের ছাড়া একদিন কে এক সেকেন্ডও থাকতে পারবো না। আমি আমার মায়ের এখনই নিয়ে আইতেছি। নিয়ে আসতেছে, এর লেগে তোকে ফকির নিয়ে ভালো বুদ্ধি দিতে নাই, তোরা ভিক্ষা করে খাবি। ভালো বুদ্ধি দিচ্ছি, একটু ভালো থাকবে, অনেকগুলো টাকা পাবি, সেটা দিয়ে একটা ব্যবসা করে খা। ফকির নিয়ে থাকবা। ভালোভাবে থাকতে গেছে, ভালোভাবে খাইতে গেছে, তা পারবো না। খারাপ থাকে এগো অভ্যাস। নতুন রূপে নতুন স্বাদে বাজারে এসেছে হকের সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিষ্ঠুর নিষ্ঠুর নিষ্ঠুরে তুই, নিষ্ঠুর নিষ্ঠুর পাষাণ রে মন, ভেঙে দিলি একটা সংসার। খারাপ তুমি কই যেতেছো? কেডা তুমি? ভাই আপনি আমার চিনবেন না, আমার কলিজাটা এই বাড়িতে। ভাই মাথা কি নষ্ট হয়ে গেছে? এই বাড়িতে আপনার কলজা থাকে কেমনে? আমার মাইয়া মিষ্টি এই বাড়িতে। ভাই ভাই মিষ্টি টিষ্টি বলতে এই বাড়িতে কেউ থাকে না, আপনি ভুল করতেছেন। আমি ভুল করতেছি না ভাই, আমার বউ আমার মাইয়াটার এই বাড়িতে বিক্রি করে দিচ্ছে। ভাই আমার একটু ভিতরে যেতে দেন। না আজ যাও দেবো না, স্যারের লগে কথা কয়ে অনুমতি নিয়ে তারপরে তুমি করলে তো তোমার যেতে দিতে পারি না। ভাই আমি আপনার স্যার লগে আমি কথা বলবো। ভাই আমি একটু ভিতরে না 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 ভিতরে যাও যাবো না এই বাড়িতে। ভাই ভিতরে যাও যাবো না, আমার একটু যাইতে দেন ভাই, আমার মাইয়াটা এই বাড়িতে। এই সাইডে কেন? ছাড়াইছে
স্যার কি কিছু বলবা? একটা ঘটনা তো ঘটে গেছে স্যার। কি ঘটনা? স্যার ওই যে ম্যাডাম যে একটা ছোট বাচ্চা মেয়ে আনছে না, ওই বাচ্চার মায়ের ভাত তো আয়া পড়ছে, আয়া তো গ্যাঞ্জাম করতেছে, ভিতরে ঢুকতে চাইতেছে, আপনার লগে কথা কো। জানা নাই শোনা নাই কোত্থেকে কোন লোক আসলো এই বাড়িতে আর তুমি তাকে প্রবেশ করে দিলা? তোমার তো সাহস হয় কি করে? এই তুমি কি তোমার কি করার ইচ্ছা নাই? যাও যাও, ওকে বের করে দাও। স্যার আমি আপনার পায়ে পড়ি স্যার। আরে স্যার আমার মায়ের আরে, ফিরে দেন স্যার। উঠো, স্যার আমার মায়ের ফিরে দেন স্যার। আপনার ঘরে আছে আমার মায়ের ফিরে দেন স্যার। এই আমি তো তোমার মেয়েকে মানে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে আসি নাই। তোমার বউ আমার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছে, তাকে আমি দত্তক নিয়েছি। আর তোমার যদি আরো টাকা পয়সা লাগে আমাকে বলো, আমি আরো টাকা তোমাকে দিচ্ছি। স্যার স্যার আমার কোনো টাকার দরকার নাই স্যার। আমি দরকার পড়লে আমার সন্তানটা নিয়ে রাস্তায় থাকুন স্যার। আমার কোনো টাকা পয়সা দরকার নেই স্যার। আল্লাহর রাস্তে আমার মায়ের ফিরে দেন স্যার। আমার মায়ের ফিরে দেন স্যার। তোমার যা বলার তুমি ওনার কাছে বলো। এই বাড়ি ঘরে এসব লোক কি ঢুকার মানে ই পায় কিভাবে, সাহস পায় কিভাবে? এই তোমার কি চাকরি করার ইচ্ছা নাই? তুই কেন ঢুকতিস? আপনি যা বলো ওনার সাথে বলেন। ভাই 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 স্যার একটু বুঝাই কোন ভাই, আমার মায়েরা মরে যাবো আমার স্যার। ভাই। আমার মায়েরা থাকতে পারবো না ভাই। ভাই না বালা, তুমি যদি এখন এরকম করো, স্যারের কাছে যাও, আমার চাকরিটা শেষ হয়ে যাবো, বুড়া বয়স, আমি ভাই, কই যাবো? ভাই। ভাই যাও না ভাই। ভাই একটা বার বোঝার চেষ্টা করুন ভাই, আমি মরে যাবো, আমার মায়েরা মরে যাবো ভাই। আমার একটু ভিতরে থাকতে না 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 ভাই 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 ভিতরে যাও, আমার লগে তুমি আয়ো, আমার লগে আয়ো আয়ো আয়ো। ভাই আমার না 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 ভাই আয়ো ভাই আপনি আমার ছেড়ে দেন ভাই, না, না। আমার মায়েরা। আরে তুমি সারাদিন কইছিলা, সে সকালবেলা বাইরে ছিলা, তোমার চিন্তা আমি পাগল হয়ে গেছি। তোমার হাতে এটা কি? ও মোবাইল ফোন, দেখো কানের দুল কিনছি, গলার হার কিনছি, সুন্দর লাগতেছে না আমারে? তুমি এগুলা কিনছো মানে? টাকা পাইছো কই? আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে কানে পর একটা ঝুমকা পড়বো, আমার যেই সুন্দর লাগবো। আর তোমারও তো আমি কইছি ঘর অনেক টাকা আছে, টাকাটা নিয়ে একটা ব্যবসা করো, তুমি তো আমার কথা শুনোই না। ঘরে আর কয় টাকা আছে? 3 লাখ টাকার মতো আছে। টাকাটা নিয়ে এসো যাও। হ্যাঁ তুমি কি ব্যবসা করবা? না, এই টাকাটা আর সাথে 2 লাখ টাকা আমি মানুষের কাছ থেকে ধার করে আনি না, আমি আমার মাইয়ার আনতে যাবো। কইলে হইলো? তুমি জীবন আমার শখ আর পূরণ করছো বিয়ে করার পর থেকে। কোনোদিন আমার জিজ্ঞাসা না আমার কি লাগবো, শুধু জিজ্ঞাসা মাইয়ার কি লাগবো, মাইয়ার কি লাগবো বলতে বলতে আমার মাথা পাগল করে দিছো। যাও ঘর থেকে নিয়ে আসো টাকাটা। ওই টাকাটা আমি তোমার জীবনও দিব না, ওই টাকাটা আমার। আর তুমি আপত্তারে বাড়িতে ঢুকাইতে চাইতেছো। তুই কারে আপদ কস? আমার মাইয়ার তুই আপদ কইতেছস? হ্যাঁ তুমি আমার গায়ে হাত তুলছো, এর পরিণাম যে কত খারাপ হবে তুমি জানো না। আমি তোমার এই সংসার করবো না, তোমার এই সংসার আমি চাটাপিটা করে বাপরে বাড়ি চলে যাবো। যা চলে যা। তোর মতো মানুষের সাথে সংসার আমিও করতে চাই না। ভাই এদিকে আসেন। আপনার আমি এত করে কইলাম যে এই বাড়ির দিকে আর আইসেন না, ওরা বড় লোক মানুষ, যখন যা খুশি তাই করে।
এই রাত্রে আবার এই জায়গায় আছেন? কেন আছেন ভাই? ভাই আমার কলজাটা এ বাড়িতে ভাই, কলজা ছাড়া কি মানুষ থাকতে পারে কত? আমার এইটুকু ভাইয়া আমার কলিজা ভাই এই বাড়িতে, ও কিচ্ছু জানে না ওর লোকে কি হইতাছে। ওই যদি জানতো যে ওরে আমার কাছ থেকে নিয়ে আসছে ভাই, একদিনও থাকতে পারতো না ভাই, ও বইটা চাইতো। আমার একটা সুন্দর ফুটফুটে সংসার আছিল ভাই, এই সংসারে আমার এই ছোট্ট ভাইয়া আর আমার বউ অনেক সুন্দর সাজানো গুছানো ছিল ভাই। আল্লাহর মান, আল্লাহ নিয়ে গেছে ভাই, আমার মায়েরা এতিম হয়ে গেছে গা। আমার মায়েরা যেন কোনোদিন কষ্ট না হয় এই জন্য আমি আর কোনোদিন বিয়ে করতে চাই নাই ভাই। একদিন আমার চাষা এসে আমারে কইতাছে, তুই যে কামে চইলা যাস, তোর এইটুকু মায়েরা ঘরে থাকে, ওই খাইয়া আছে না খাইয়া আছে, তুই তো কিছুই দেখোস না। তোর মায়ের কথা ভাইবা তুই আরেকটা বিয়ে করার বাপ, তোর মায়ের ভবিষ্যৎটা সুন্দর হইব। তখন আমি ভাবলাম আসলে তো আমার মায়ের তো আর কেউ নাই আমি সারা, আমি বিয়ে করছি ভাই। আজকে এই পরিণতি ভাই, যদি একটা আবার জানতাম যে এই দিনটা আমার দেখা লাগবে, আমি কোনোদিন জীবনও বিয়ে করলাম নইলে ভাই। আমার দ্বিতীয় বউ আইসা আমার কলিজাটা এই বাড়িতে বিক্রি করে দিছে ভাই, এই বাড়িতে বিক্রি করে দিছে। আমি এখন নিতেও পারতেছি না ভাই, আমার কাছে এত টাকা সামর্থ্য নাই যে আমি এই ভদ্রলোকের ব্রাইডার টাকাটা দিয়ে কমো যে ভাই আমার কলজাটা আমার পিড়াই দাও ভাই। আমি তার কাছে যাইতেও পারতেছি না ভাই, আমার বিশ্বাস করেন আমার এক মুহূর্ত ঘুমায় না ভাই। আমি কোন আমার মায়ের কাছে আসুন ভাই, আমার দিন নাই রাত নাই, আমার খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নাই ভাই। আমার মায়ের দেয়ার লেগে ভাই আমি পাগল পাগল হয়ে আপনার বাড়িতে আসি ভাই। আপনি যে আমার তাড়াইতেন, আমার আমার একটু কষ্ট হয় না ভাই। আমি তো আসলে আমার মায়ের একটু দেখতে পারি ভাই, একটু দেয়ার লেগে আই ভাই, আপনি আমার তাড়াই দিবেন না ভাই। আমি আমি একটা কষ্টটা বুঝতে পারতেছি। আসলে কি জানেন, আমরা তো গরিব মানুষ, গরিব মানুষগুলোর মন বলতে কিছু নাই। গরিব মানুষগুলো ভালোবাসা কেউ দেখে না রে ভাই। আমার অবস্থা আর আপনার অবস্থা একই। এই যে ওনারা তো বড় লোক মানুষ। আমি আমি খিল্লি আপনারা বারবার কই যে আইসেন না, জানেন কারণ আমি চাই আমার মতো একটা গরিব মানুষ এই আপনি এই জায়গায় যে আসেন, কোন সময় যে বড় সাহেবের মন কি হয়ে যায় কোন যায় না। হুট করে দেখা গেল যে উনি আপনার গায়ে হাত তুলে ফেলল, আরো অনেক কিছু করতে পারে, যার কারণে আমার ভাইরে আমি চাইছি যে ওনার জন্য সামনাসামনি এরকম কোনো ঘটনা না ঘটে। এই জন্য আপনারে ভাই আমি সবসময় ধাক্কায় বাড়ির থেকে বাইর করে দিচ্ছি ভাই। আমি মন থেকে এটা করি নাই ভাই। আমি আমি কই কি ভাই, যা ঘটার তো হইতেই গেছে। যেহেতু এই বাড়িতে মায়াটা আছে, আমি কই কি ওই জায়গা ভালো থাকবো। আমি 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 নিজে মনে করবো যে ওটা আমার বাঁচতে, ওর যদি জেডা থাকতো বাঁচতে আদর করতো না, আমি ওরে ওইরকম চোখে চোখে রাখবো, ওর কোনো সমস্যা হবো না, কোনো কষ্ট পাইবো না। তাও তাও আপনি কষ্ট পাইন না ভাই, আপনি কষ্ট পাইন না। আমি এতক্ষণ যা বললাম আপনি কি বুঝতে পারছেন? আমি কই কি আপনি চলে যান, আর কোনোদিন এই বাড়ির সামনে আইসেন না, কারণ আমি চাই না এই বাড়িতে আসলে আপনার কোনো ক্ষতি হোক। আপনি চলে যান, আপনি চলে যান।
স্যার। কি কিছু বলবা? জি স্যার। বলো। আপনার সাথে কয়েকটা কথা বলতাম স্যার। বলো, কি বলবে? স্যার আমি স্যার আপনার এই জায়গায় চাকরি করতেছি কেয়ারটেকারের। আপনার নুন খাইতেছি, ঘুম তো গাইতে, কিন্তু তারপরও স্যার আমার কথাগুলো স্যার শোনেন স্যার। আচ্ছা বনিতা বাদ দিয়ে বলো, কি বলবা? স্যার ওই যে আপনি যে ছোট একটা মেয়ে আনছেন না, ওই মেয়ের বাবাটা স্যার প্রত্যেকটা দিন এই জায়গায় আসে খুব কান্নাকাটি করে স্যার। আমার মতো সেও তো গরিব মানুষ, আমার না স্যার খুব খারাপ লাগে স্যার। আপনারা তো আল্লাহ অনেক টাকা পয়সা ধন সম্পদ দিছে। আমি কই কি আপনি যদি মায়ের যদি ওর বাপের কাছে ফিরে দিতে, তাহলে ওই লোকের মনটা শান্তি পেত স্যার। বিশ্বাস করেন, ও প্রত্যেকটা দিন জায়গায় আসে, আমি ওরে মায়ের থেকে কেঁদাই দিই স্যার। স্যার আপনার কাছে আমি হাত ধর করে কইতেছি স্যার, আপনি মায়ের ওর বাপের কাছে ফিরাতেন স্যার। আচ্ছা তোমার তো দুঃসাহস কিভাবে হয়? ওই মেয়েটাকে আমি 5 লাখ টাকা দিয়ে দত্তক নিয়েছি, হ্যাঁ? আর আর তুমি কিনা বলছো ওই মেয়েকে আমি ফিরিয়ে দিয়ে আসবো? আচ্ছা ওকে কি আমি ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে এসছি? হ্যাঁ, আমার টাকা আমি যখন ইচ্ছা যাই করব, সেটাও কি আমার তোমাকে বলতে হবে? এই তোমার কি চাকরি করার ইচ্ছা আছে? যদি থাকে তোমার কাজ তুমি করো। স্যার গরিবের কষ্টটা স্যার কেউ বুঝলো না, কেউ বুঝলো না। মানো মানো, হ্যাঁ এই তো। হ্যাঁ সুন্দর, খেলো 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 খেলো। খারাপ হয়েছে কি লিখে বেরো। আরে বাইরো 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 বাইরো, বললাম না, যাও যাও দিক থেকে। আয় রে আমার পাশে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যাই, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি। বাবা, তোমার প্রিয় সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। আরে ভাই ভাই আপনি আবার এসে কিল্লিগা? কালকে রাত্রে যে আপনার এত করে বুঝে আসলাম, আপনি আমার কথাটা বুঝেন নাই? আপনি কিল্লিগা আবার এবার তাইছেন? ভাই আল্লাহর দোহাই লাগে আপনি জানগা ভাই, আপনি তো আপনার চাকরিটা খেয়ে নেবেন রে ভাই। ভাই আমি একটা নজর আমার ম্যাডার দেখবো ভাই, একটা নজর একটা বার ভাই, আমার একটু ভিতরে যেতে দেন ভাই। ভাই ভাই আল্লাহর দোহাই লাগে আপনি এই কামটা করেন না, আপনি আপনার বাড়িতে যান, আপনার বাড়িতে যান ভাই। ভাই আপনি একটা বার বোঝার চেষ্টা করুন ভাই, আমি আমার ম্যাডার একটা বার দেখবো ভাই, একবার যাইতে দেন ভাই। না ভাই 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 এটা করুন যেত না ভাই। এই জয়নাল, ছেলেটাকে পাঠাও। জি স্যার। ভাই চলেন চলেন ভাই। তুমি কি ভাবছো আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। তুমি যখন লুকা লুকা তোমার মায়ের দেখতে আসো, আমি সব জানি। আচ্ছা এই যে তুমি যে তোমার মায়ের নিতে আইছো, এই যে তোমার বউ 5 লাখ টাকার লোভে তোমার মায়ের আমার কাছে বিক্রি করে দিছে, হ্যাঁ? আজকে যদি তোমার মায়ের তুমি এখান থেকে নিয়ে যাও, সারাদিন তুমি কাজে কামে থাকো, বাসা থাকো না, তোমার মায়ের যে বিক্রি করতে পারে সে তো মায়েরা ফেলাইতে পারে, হ্যাঁ? আজকে যে তোমার সামর্থ্য থাকতো, তোমার মায়ের তুমি হোস্টেলে পড়াইতা। মনে করো তোমার মাইয়াটা আমার কাছে হোস্টেলে আছে, আমি তোমার মতো করে তোমার মায়ের মানুষ করো। আল্লাহ হয়তো আমার সম্পদ দিছে আর তোমার দিছে সন্তান। আমি বুঝি এই কয়টা দিন তোমার মায়ের সাথে আমি চলা ফিরা যে স্নেহের মায়া জালে জড়াইছি,
একটা বাপ সন্তান হারানোর বেদনা কি তা আমি বুঝতে পারছি। শোনো, কিসের চুক্তি, কিসের দত্তক, আমি এত কিছু মানি না। তোমার সন্তান তোমারই থাক। মনে করো আমি ওর চাচা, আমি চাচা হইয়া তোমার মাইয়াডারে মানুষের মতো মানুষ করুম। তোমার যখন মন চাইব তুমি তোমার মাইয়াডারে দেখে যাবে। কিন্তু আমার একটা রিকোয়েস্ট, তোমার মাইয়ারে এখান থেকে নিও না। যদি তুমি এখান থেকে নিয়ে যাও, তোমার বউ হয়তো ওরা যে কোনো সময় মাইরা ফেলাইতে পারে। তোমার মেয়ে আমার কাছে থাক। তোমার যখন ইচ্ছা তুমি ওরা দেখা যাও। আমি চাচা হয়ে আর মৃত্যু দেখতে পারো না। তুমি আমার কথাটা রাখো। আপনি ঠিকই বলছেন ভাই, আমার সন্তানটারে আমি আমার বাড়িতে ঠিকই নিয়ে যাব। তাই যে ভয়ে আমি দ্বিতীয় বিয়ে করতে চাই নাই, সেই ভয়টাই এখন আমার কাল হয়ে দাঁড়াইছে। আমার সন্তানটারে বিক্রি করে দিছে আপনার কাছে। যে সন্তানের জন্য মানুষ দুনিয়া সব কিছু করতে পারে, সে সন্তান আমার কলিজার ধনটারে আপনার কাছে বিক্রি করে দিছে ভাই। বিশ্বাস করেন ভাই, আমার ঘরের মধ্যে একটা সেকেন্ডের জন্য একটা হতে আমার মন বসে না ভাই। আমার মায়েরা দেখার লাগে আমি আপনার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করি। তাই ভাই, আপনি তো মানুষ না ভাই, আপনি তো ফেরেশতা। আপনি আপনি আমার মায়ের সুন্দর জীবনের লেগে যে চিন্তা করছেন, আমি নিজেও এই চিন্তা করতে পারি নাই ভাই। ঠিকই তো, আমার মায়ের যদি আমার তৌফিক থাকতো তাহলে তো আমি হোস্টেলে রেখে পড়াশোনা করাইতাম। এই যে আপনি কইলেন যে তুমি ধইরা নাও যে তোমার মাইয়া হোস্টেলে আছে, তুমি সত্যিকারই বাপ। আমি হোস্টেলের মানুষ হইয়া তোমার সন্তানরে ঠিক তুমি যেরকম ভালোবেসে তোমার মায়ের বড় করতে চাইছো, আমিও তোমার মায়ের আরেকটা বাপ হিসাবে বড় করো। কিন্তু তুমি ওইটা নিয়ে চিন্তা করো না যে ওই সন্তানের বাপ তুমি। ভাই, আমি আজীবন আপনার লেগে দোয়া করবো ভাই। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি সবসময় এসে আমার মায়ের দেখতে পারো, আমার ভাই আমারই থাকবো। আমি যদি আমার মায়ের আমার বাড়ি নিয়ে যাই, ঠিকই ওবার তো বিক্রি করছে ভাই। পরের বার দেখা যাবে আমার মাইয়ারে আমার বউ মায়েরা ফেলাইব। আমি বাপ হই, আমি এটা সহ্য করতে পারব না ভাই। আমার মায়ের কোনো ক্ষতি হইতে আমি দেব না ভাই। ভাই, আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভাই। আপনি মানুষটা ভাই, আপনি ফেরেশতা ভাই, আপনি ফেরেশতা। যাও, তোমার মায়ের রুমে আছে, আইসো। মায়ের লেগে দোয়া করো ভাই। তোমার যখন মন চায় তুমি তখন আইসো। এই মাইয়া তোমারই। আমার যা যা করণীয় আমি ওর লাগে তাই করুন। তুমি কোনো টেনশন নিও না। যাও যাও, টেনশন করো না, যাও। তোমার মাইয়া আমার মাইয়া। গর্ভে ধরে হইল না রে তোর মনেতে মায়া, একবারও কি ভাবলি না রে হইল না কি দয়া। নিষ্ঠুর নিষ্ঠুর নিষ্ঠুরে তুই, নিষ্ঠুর নিষ্ঠুর পাষাণ রে মন, ভেঙে দিলি একটা সংসার।